আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ থেকে আমি মনিরা বলছি। আজকে আপনাদের এই মজাদার ছোট মাছের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন এবং এই রান্নাটি খুব সহজেই শিখে নিন। প্রথমে আমি এখানে সমুদ্রের কিছু মোরলা মাছ নিয়েছি আর নিয়েছি রান্না করার জন্য কিছু উপকরণ: আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা বুঝে শুনে দিতে হবে, যে যেমন খান সেই রকম তেল এখানে দিবেন। আর চাইলে কেউ এখানে সরিষার তেলেও রান্নাটি তৈরি করতে পারেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ। পেঁয়াজটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটি ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। ভিডিও তৈরি করার উৎসাহতা দান করে এই লাইকটি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আলু। আলুটাকে তেলের মধ্যে আমি ভেজে নেব 3-4 মিনিটের মতো সময় নিয়ে। ছোট মাছে যদি আলু খেতে না চান তাহলে অন্য কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন। তবে আমি আলু দিয়েই আজকের রান্নাটা তৈরি করে দেখাবো আপনাদের। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো, এভাবে ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম তরকারির মধ্যে, দিয়ে এখন নেড়েচেড়ে ভেজে নেব। টমেটোটা যদি এভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আবার অনেকে টমেটো তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে থাকেন, তারাও ওভাবেই খেতে পারেন। এখন আমি দিয়ে দিলাম এখানে হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম গুঁড়া মরিচ, দিব ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ দিয়ে দেব জিরার গুঁড়া। সবগুলো উপকরণ আমি 1 চামচ করে দিয়েছি। যেহেতু তরকারির পরিমাণটা অনেক কম, এর জন্য 1 চামচ করে দিয়েছি। আপনাদের যদি তরকারির পরিমাণ বেশি কম হয়ে থাকে সেক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি মশলাগুলোর সঙ্গে এইভাবে তরকারিগুলো কষিয়ে নিব কিছুক্ষণ। তেলের মধ্যে কিন্তু এভাবে মশলা কষিয়ে নিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে কিছুটা পানি। পানিটা দিয়ে এখন আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম ছোট মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিব। অনেকে ছোট মাছ হাতে মেখে রান্না করে। আমার চ্যানেলেও ছোট মাছের অনেক রেসিপি আছে। আপনারা যারা নতুন তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা যদি আমার অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সেই রান্নাগুলো ভিডিও করে দেখাবো। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা বুঝে শুনে দিবেন। আপনারা কি পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে পানিটা দিতে হবে। এই পানিটা দিয়ে কিন্তু সবগুলো উপকরণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তরকারিতে বলক চলে এসেছে। এখানে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি 3-4 টুকরার মতো করে। এই যে দেখুন, তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তরকারিতে ঝোল দেওয়ার পরে 15 মিনিট জাল করে নিলেই রেডি হয়ে যাবে তরকারি। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণ ধনিয়া পাতা পাওয়া যায়,
এর জন্য ধনিয়া পাতাটা আপনারা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। বাস আমার তরকারিটি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খোদা হাফেজ।